শয়তান কত বড় পাওয়ারফুল দুশমন আমি সময় পেতে গেলে পরে বলবো। তবে আপনারাকে হয়তো মনে মনে এই প্রশ্ন জাগছে ভিতরে যে হাজি মাওলানা, শয়তানকে তো চোখে দেখতে পাই না, কিন্তু শয়তানের কাজ কি? আল্লাহ যে বলছেন শয়তানের কাজ করিও না, শয়তানের পথে চলিও না, তো শয়তান মানুষকে কি কাজ করায়? শয়তান আমাদের জন্য কেমন করে দুশমন হলো, কোথা থেকে হলো? বাস শর্ট আপনাদের সামনে দু চারটা কথা বলবো। আপনারা বলেন তো আমাদের বাবার নাম কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে লোকটাকে মাটি থেকে তৈরি করেছিলেন সেই লোকটার নাম কি? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব ভালো। আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি থেকে তৈরি করেছেন। এবার আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি থেকে একটা মহিলা, একটা নারী আল্লাহ তৈরি করেছেন, তার নাম কি? আরো জোরে বলেন। মা হাওয়া। মেলায় মানুষকে দেখতে যখন যাইবে তখন বলবে যে হাজি বা এমনি সাধারণ কথাতে, এখন তো আল্লাহর রহমতে মানুষের ভিতরে ইলম জ্ঞান এসেছে যে বলে না। আগে যদি বলতো যে তোমার মার নাম কি, তো অরিজিনাল যে মার পেট থেকে পয়দা হয়েছে ওই মার বলতো না, বলতো আর মার নাম মা হাওয়া, বলতো না। এটা ভুল কথা। মার নাম যদি কোনো লোক জিজ্ঞাসা করে আর যদি বলে দেয় তো বলবে তোর মা তোকে শেখানি রে গুধা, তুই খ্যাপা নাকি যে তোর মার তুই নাম বলে দিলি? এটা ভুল কথা। আপনি মার নাম জিজ্ঞাসা করলেন তো মার নাম বলবে না? মার নাম বলতে পারে। আরও একটা কথা শুনেলেন, যদি কোনো অফিসার ধরেন জানগান্না করতে এলো, এই যে জানগান্না চললো কিছুদিন, ঘর গান্না জানগান্না চললো, কত ভাই হয়তো দিল্লিতে মাঠে কামে দিকে চলে গেছেন। এবার ভাই আপনারা এখানে এত গল্প করি না তো, ওদিকে যান তো, ওদিকে যান। আপনারা গল্প করবেন তো কেমন করে হবে? তো যত জানগান্না ঘর গান্নাতে এসেছে আসার পর যদি হয়তো আমার কোনো মা খালা দাদি নানি বাড়িতে আছে, আর বাড়িতে থাকা পর যদি বলে যে তোমারা পতি কা নাম ক্যা হ্যায়, তো শরমে কহবে না, খুব শরমে বলবে না। আরও ওকে কহবে মিন সে একা হ্যাঁ, কারণ ওকে আমার পুরুষের কথা কইছে, পুরুষের কথা বলতে হয়, বলবে না খুব। আচ্ছা বলেন তো যদি পুরুষের কথাটাও না বলবে, তো যারা জনগান্না করতে এসেছে, ঘর গান্না করতে এসেছে বা এর ধরনের আর কোনো কাজ এসেছে, ওরা জানতে পারবে যে ভাই, তখন তো ওর নাম হয়তো ডাবলু লিখে চলে গেল, বা ভোল্টু লিখে চলে গেল, ইয়া পোলু, ইয়া সোলু, ইয়া ঝাঁটু, ইয়া ঝড়ু, কিছু লিখে যাবে না? হ্যাঁ, এই জন্য মায়েরা খালারাকে বলবো, মা খালাকে স্বামীর নাম যদি কেউ জিজ্ঞাসা করে তো স্বামীর নাম বলতে পারেন। দ্বিতীয় কথা, কোনো কাজ যদি পড়ে যায় তো স্বামীর নাম ডাকতে পারেন। সে শ্বশুর বসে থাক, ভাসুর বসে থাক, দাদু বসে থাক, নানা বসে থাক, নানি বসে থাক, মা বসে থাক, ডাকতে পারে। ইয়া যদি এতখানি লজ্জা লাগাতে বলতে পারে সুলেমানের বাপ, তো সুলেমানের বাপ তো সব জায়গাতে বলা চলবে না? চলবে কি? যদি এখন জিজ্ঞাসা করে তোমারা পতি কা নাম ক্যা है जी, যদি বলে সুলেমান কা বাপ, তো চলবে না। ওর যেটা আসল নাম সেটাই বলতে হবে। যদি মায়েরা খালারা আগে হাট মৌলভী সাহেব কেমন কথা বলছো, পুরুষের নাম কি কোহার হাদিস আছেই, বলবেন কেমন করে? আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটার নাম হলো কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর দরবারে মজলিস লেগে আছে, হয়তো দিনের কথা বা আরও কোনো কথা চলছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই মজলিসে আছেন। এবার কিছুক্ষণ পর সাফওয়ান বিন মুআত্তাল ওর স্ত্রী যে বাড়িতে আছেন, নিজের স্বামীর ব্যাপারে কেস করতে চলে গেছেন নবীর দরবারে। নিজের স্বামীর শেকায়ত নিয়ে কেস করতে গেছেন। আজকে আমরা কেস করি, ভাই লড়াই হলো, জমিলে ঝগড়া হলো, বা আরও কোনো কারণে ঝগড়া লড়াই হয়, তো আমরা থানাতে কেস করতে যাই, কোর্টে কেস করতে যাই কি যাই না? কিন্তু আল্লাহর নবীর জামানাতে নবীর দরবারটা হলো থানা, কেস, আদালত, সব কিছু। তো সেই মহিলা নিজের স্বামীর ব্যাপারে কেস করতে গেছেন আল্লাহ রসুলের দরবারে। এবার মনে মনে আবার বলছেন যে আরে নিজের স্বামীর ব্যাপারে কেস করতে যাব, হয়তো আমার স্বামীটা রাখবে নাকি, কিছু বলবে নাকি, তবে বলছেন না কেস করতে যাব। এ মায়েরা খালারা, কি নিয়ে কেস? আমাকে মারছে, আমাকে খেতে দেয় না, আমাকে কাপড় দেয় না, আমাকে ব্লাউজ দেয় না, আমাকে পাউডার দেয় না, আমাকে তেল সাবান দেয় না, এই জন্য কেস না। সুবহানাল্লাহ। সেই মহিলা ডাইরেক্ট নবীর দরবারে চলে গেলেন, মজলিস লেগে আছে, আল্লাহ রসুল মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন, ওর স্বামী সাফওয়ান বিন মুআত্তালও আছেন। আপনারা বলেন তো, দু পার্টিতে লড়াই ঝগড়া করে একসাথে কেস করতে যাবেন, আগা পিছা হয়ে যাবে? বলেন, আগে পাছে যাবে, একসাথে কেস করতে যাবে না।
কিন্তু এখানে সেই মহিলা যার ব্যাপারে কেস করবে নিজের স্বামী, ওই সাহাবী কিন্তু ওখানে বসে আছেন। আপনি কি করবে? বলছেন না, কেস করতে এসেছি তো কেস করব। এবার সেই মহিলা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল উত্তর দিলেন, দেওয়ার পর বলছেন কি ব্যাপার, কে তুমি? এবার সেই মহিলা বলছেন আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন। নাম ধরে বলছেন সেই মহিলা, সেই নারী। আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন কে নবীজি, এটা হলো আমার স্বামী। নবী গো, আমার স্বামীর ব্যাপারে আমি 3খানা শিকায়ত নিয়ে এসেছি, 3খানা কেস করতে এসেছি। 1 নম্বর শিকায়ত হলো, 1 নম্বর কেস হলো, আল্লাহর নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। আমি হয়তো রুকুতে থাকি, হয়তো আমি সাজদাতে থাকি, কিংবা আমি তাশাহুদে থাকি, কিংবা আমি কমাতে থাকি, আমার স্বামী আমাকে মারে আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তুই নামাজ ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না রে বিবি, তোকে নামাজ পড়তে হবে না। নামাজের হালাতে আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দে। 2 নম্বরে বললেন নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, আল্লাহর রাসূল গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, হয়তো আমার মুখে খাজর দেয়, কিংবা আমার মুখে ছাতু দেয়, কিংবা আমার মুখে পানি দেয়, কিংবা আমার মুখে রুটি দেয়, কিংবা নবী গো আমার হাত খানটাকে ধরে বিছানের দিকে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার সাথে সহবাস করে মিলন করে আমার রোজাটাকে ভেঙে দেয়। আল্লাহর নবী গো, 2 নম্বর শিকায়ত হলো এটা, যে আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয়, রোজা রাখতে দেয় না। 3 নম্বর কেস নবী গো, আমার স্বামী সাফওয়ান, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, ফজরের নামাজ পড়েন গো নবীজি, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়েন। কয়টা হলো? 1 নম্বর নবী গো, আমি নামাজ পড়ি, আমার স্বামী আমাকে নামাজে মারে, কিল মারে, ফাইট মারে, কিংবা আমাকে বিছানে নিয়ে চলে যায় আর বলে বেবি রে তোকে নামাজ পড়তে হবে না। 2 নম্বরে নবী গো, আমার স্বামী আমার রোজা ভেঙে দেয়, আমাকে রোজা রাখতে দেয় না। 3 নম্বরে আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে নবী গো আমার স্বামী নামাজ পড়েন না। 3টা যখন শিকায়ত করা হয়ে গেল, এইবারে নবীজি তার স্বামীকে বলছেন সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে 3টা শিকায়ত করেছে বাবা, এগুলো কেমন, কতখানি সত্য কতখানি মিথ্যা? সুবহানাল্লাহ। এই জামানার যদি আমরা মানুষ হইতাম, তো আমাদের স্ত্রী যদি কোনো মুখের সামনে, কোনো মণ্ডলের সামনে, কোনো মডলের সামনে যদি এরকম শিকায়ত করতো যে আজি মুখিয়াজি জানেন আমার পুরুষটা রাত দিন চুরি করছে, কত মানা করছে তো শুনে না, খুব রাত দিন ও এরকম ওরকম করছে, বলেন বাড়িতে এসে ওকে ধুরমুস দিয়া ওকে ধুনবে না, খুঁট বেড়ে দিয়ে মারবে না, একবারে আছি লেকেরা দিবে, হালির বেটি হালি, তোকে খাইতে দিয়েছি, কাপড় দিয়েছি, পিনতে দিয়েছি, এই দিচ্ছি ও দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়ত করছিস, এই কথাটা বলবে। কিন্তু রে সুবহানাল্লাহ, একজন সাহাবে যার সিরাতে কোরআন, সেই সাহাবী মনে মনে বলছেন আল্লাহর নবী গো, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই, না নবী গো, আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি না, আমার বিবির আমি রোজা ভাঙি না, আমি সূর্য ওঠার আগে নামাজ পড়েনি, হয়তো আজকে আমি পাস করে যাব, আপনার সামনে আমি মিথ্যা বলে পাস করে যাব। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিবেন। এই যে মুসলমান বাচ্চা দুধ না পান করে, আমরা বাচ্চার মুখে যে টুনি লাগিয়ে দিই যেন বাচ্চা দুধ না পান করে, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে। এবার আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবেন, বান্দারে বল নামাজ পড়েছিলি কিনা, বান্দারে বল রোজা করেছিলি কিনা, বান্দারে বল তুই মদ পান করেছিলি কিনা, বান্দারে বল তুই বেঈমান শয়তানের কাজ করেছিলি কিনা। এই যখন মুখ বন্ধ হয়ে যাবে, কে কথা বলবে? আল্লাহ রাব্বুল আমিন বলবেন ওয়াক্তু কাল্লিমুনা আইদিহিম। এই যে আজকে আমাদের হাত কথা বলতে পারে না, সেই দিন আল্লাহ রাব্বুল আমিন হাতকে আদেশ করবে, হাত রে তুই বল, হাত রে তুই বল, হাত রে তুই বল। এবার হাত পটপট 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 করে কথা বলতে লাগবে। আল্লাহ আমার দ্বারাতেই করেছিল, আল্লাহ আমার দ্বারাতেই করেছিল, আল্লাহ আমার দ্বারাতেই হয়েছিল, আল্লাহ আমার দ্বারাতেই হয়েছিল। এই করতে করতে বলতে বলতে ওয়াতাশহাদু আরজুলুহুম, পায়ে গাওয়া দিয়ে দিবে, সাক্ষ্য দিয়ে দিবে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু আমরা করব। আর মুখ তো বন্ধ, মুখ কিছু বলতে পারবে না। এবার যখন হাতে পটপট করে সব গাওয়া দেবে, তখন মুখ কি বলবে জানেন? এরকম এরকম বলবে, মানে কি? মুখ বলবে জয় হাত,